বিরুদ্ধে আমাদের সারা বাংলাদেশে একযোগে স্পেশাল অভিযান চলছে। সেই স্পেশাল অভিযানের অংশ হিসেবে আমরা গত 30শে এপ্রিল থেকে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছি এবং আমাদের একটি বড় সাফল্য আছে, যে সাফল্যটি বর্ণনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনলাইন জুয়ার একটি বড় গ্যাং বা গ্রুপ তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের যারা অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করছিল এবং প্রতিদিন এই অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় 2 কোটি টাকা তারা গ্রাহকদের কাছ থেকে ভিকটিমদের কাছ থেকে নিয়ে নিচ্ছিল এবং এর মধ্যে বেশিরভাগ টাকাই তারা হুন্ডি এবং ক্রিপ্টোর মাধ্যমে দেশের বাইরে পাচার করছিল। আমরা সর্বমোট 8 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। আন্তর্জাতিক এবং দেশীয় অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা সহ মোট 8 জনকে সিআইডি সাইবার পুলিশ সেন্টার সিপিসি গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। এসব সাইটে জুয়ারিরা মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট, নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করত। পরবর্তীতে অবৈধভাবে অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলোভিত করে তারা গত প্রায় 6 মাস ধরে প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে লেনদেন করত এবং এর বড় একটি অংশ বিদেশে পাচার করত ডিজিটাল হুন্ডি এবং ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফারের মাধ্যমে। আমরা যদি ঘটনার প্রেক্ষাপটটা আপনাদের সামনে উপস্থাপন করি, এটি এরকম যে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় দেখতে পায় যে কিছু চক্র বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট বাংলাদেশে অবৈধভাবে পরিচালনা করছে। এসব সাইটে জুয়ারিরা মোবাইল ব্যাংকিং যেটি আমাদের দেশে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে টাকা লেনদেন করছিল। এই প্রেক্ষিতে সিআইডি বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকা পল্টন থানায় একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে, যেটির নাম্বার ছিল 41 এবং তারিখ ছিল 16/11/2025। এটা আমরা সিআইডির সদস্যরা বাদী হয়ে মামলাটি করে এবং এই মামলাটি করার পরে আমরা মামলা তদন্ত কার্যক্রম আমাদের হাতে নিয়ে আসি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত 6/5 অর্থাৎ এই মাসের 6 তারিখে আমরা সিআইডির একটি দল ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের প্রথম 4 সদস্যকে গ্রেফতার করি। প্রথমে গ্রেফতারকৃত এই 4 সদস্যের বা আসামির দেওয়া তথ্য মতে এবং সাইবার পুলিশ সেন্টারের আমাদের যে 24/7 অনলাইন সার্ভিলেন্স যে ডেটা আছে সেটা নিখুঁত বিশ্লেষণ করে আমরা গতকাল 16 তারিখ 16/5/2026 নরসিংদী জেলার পলাশ থানা এবং ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে আমরা এই চক্রের আরো 4 জনকে গ্রেফতার করি এবং আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি। আলামতের মধ্যে রয়েছে 13টি মোবাইল ফোন, যার মধ্যে প্রথম অভিযানে 7টি এবং দ্বিতীয় অভিযানে 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আমরা সর্বমোট 20টি সিম উদ্ধার করি এবং প্রথম অভিযানে যে 2টি সিম আমরা উদ্ধার করি সেই 2টি সিম হচ্ছে বিকাশ এজাহারভুক্ত বিকাশ এজেন্ট সিম এবং দ্বিতীয় অভিযানে আমরা 18টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন গ্যাম্বলিং,
ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পাশাপাশি চক্রের একাধিক সদস্য স্বীকার করেছে যে বিগত 6 মাসের অধিক সময় ধরে এই সংঘবদ্ধ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভিত এবং প্রতারিত করে প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করত এবং পরবর্তীতে এই টাকাটি তারা ডিজিটাল হুন্ডির মাধ্যমে এবং ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে ট্রান্সফার করে বিদেশে পাচার করত। এই গত 30 এপ্রিল থেকে আমরা যে অভিযান শুরু করছি, এই অভিযানের একটি পরিসংখ্যান আপনাদের সামনে আমি এই সুযোগে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আমরা এই অনলাইন জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে এটা ডাউন করার জন্য বিটিআরসিতে 116টি ওয়েবসাইট এর সংখ্যা আমরা পাঠিয়েছি। 116টি ওয়েবসাইটকে ডাউন করার জন্য আমরা বিটিআরসিতে পাঠিয়েছি। পাশাপাশি অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইতে আমরা এমএফএস যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এই সংখ্যা আমরা পাঠিয়েছি 879টি। এবং অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট আমরা কিছু ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো, সেই নাম্বারগুলো আমরা বিএফআইতে পাঠিয়েছি, সর্বমোট 43টি। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এই যে একটি প্রশ্ন আসতে পারে যে এই যে কোটি কোটি টাকা পাচার হচ্ছে, প্রতিদিন 1,80,00,000 থেকে 2 কোটি টাকা পাচার হচ্ছে, এই টাকা উদ্ধারে আমাদের তৎপরতা কি? তো আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমরা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জের যে পঞ্জি স্কিমের মাধ্যমে পাচার হওয়া 44 কোটি টাকা বাংলাদেশে ফেরত এনেছি এবং সেই পদ্ধতি প্রয়োগ করে আমাদের ইন্টারন্যাশনাল যে আমাদের যে স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে, তাদের সাথে কোঅর্ডিনেশন করব এবং আমাদের যে ইন্টারপোল এবং অন্যান্য যে সমস্ত আমাদের পন্থা আছে সেই পন্থাগুলো ব্যবহার করে আমরা এই টাকা দেশে ফেরত আনার চেষ্টা করব এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে সিআইডি, বিএফআইইউ এবং আন্তর্জাতিক আইন প্রকারী সংস্থার সাথে আমরা সমন্বয় করে কাজ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।